রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ঘটনাটা খুব বেশি দিনের নয়। গ্রামটার নাম বাবুইজোড়। কলকাতা থেকে ট্রেনে যেতে হয়। চাকরি সূত্রে সেবার গিয়েছিলাম সেখানকার কিছু স্কুল পরিদর্শন করতে। স্টেশন থেকে বেরিয়েই দেখি। আপনি তো আর্য বাবু? হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? যাক, বাবু আপনার এই নিয়ে যেতে বলেছে। আপনার বাবু? তিনি কে? আমার বাবু, এই গ্রামের বাবু, এই গোটা অঞ্চলের বাবু, শ্রী চন্দন নারায়ণ সরকার। আপনি আসবেন খবর পেয়ে ওনার বাড়িতেই আপনার থাকার ব্যবস্থা হয়েছে। আপনি উঠেন বাবু গাড়িতে। আরে চিনি না, জানি না, গাড়িতে উঠবো কি করে? তাছাড়া আমি সরকারি বাংলোতেই থাকবো। না না বাবু, ও একদম ওদিকে যাবেননি। কেন? ওখানে কি আছে? ওই বাংলোতে এখন কেউ যায় না। ওখানে তেনারা আছেন বাবু। আমি নিজেই তাদের কান্না শুনেছি। রাত বেড়েতে তারা ডুকরে কাঁদে। আপনারে বাবুর বাসায় না নিয়ে গেলি বাবু আমারে খুব ধমক দেবেন। আরে এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল। আপনার বাবুকে আমি চিনি না, জানি না, ওনার বাড়িতে কেন যাব আমি? পথ ছাড়ুন আমার। না বাবু, আপনি চলেন। আর্য, আরে তুই এখানে? আরে আমার তো এখানেই পোস্টিং। তুই কি চন্দ্রনারায়ণ বাবুর বাড়িতে উঠছিস? আরে না না, আমি সরকারি বাংলোতে উঠবো। ইনি কোথা থেকে এসে আমায় এই চন্দ্রনাথ বাবুর বাড়িতে নিয়ে যেতে চাইছেন? বলছেন যে সরকারি বাংলোতে নাকি ভূত আছে। বাড়িটার সম্পর্কে আমিও শুনেছি, তবে দেখিনি। কিন্তু গ্রামের অনেকেই নাকি ওনাদের দেখেছেন। তাহলে তো আমার ওই বাংলোতেই থাকতে হবে রজত। তুই তো জানিস এসব ব্যাপারে আমি কতটা ইন্টারেস্টেড। কাজেই আমাকে চন্দ্রবাবুর বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করে কোনো লাভ নেই। এই তুমি চলে যাও। বাবু কিছু বললে আমার কথা বলবে। বলবে উনি দারোগা বাবুর কলেজের বন্ধু, আমার সাথেই উনি আছেন, কোনো চিন্তা নেই। আচ্ছা বাবু, তাই বলবো। গাড়িতে বস, তোকে বাংলোয় ছেড়ে দিই। আমি এই 2 মাস হলো এখানে এই হদ্দ গাঁয়ে ট্রান্সফার্ড হয়ে এসেছি। ও আচ্ছা রজত, এই ভূতের ব্যাপারটা কি রে? ওই বাংলোটা আসলে একটা পুরনো রাজবাড়ি। আমি শুনেছি 2 বছর আগে সরকার ওই বাংলোটা দখল নেয়। ওই চন্দ্রনারায়ণ বাবুই সব দাঁড়িয়ে থেকে করিয়েছেন। উনি কি এখানকার হত্যা কর্তা বিধাতা? তার সরকার বাংলোটা দখল নেওয়ার পর থেকেই নাকি বাড়িতে ভূত দেখা যায়। ভূত থাকুক আর না থাকুক, তোর কথা শুনে আমার কিন্তু বেশ মিস্টিরিয়াস লাগছে এই ব্যাপারটা, আর খুব ইন্টারেস্টিংও বটে। যাই হোক, আমি যতদূর জানি দিনের বেলা কেয়ারটেকার থাকে, সে তোকে রাতে রান্না করে দিয়ে চলে যাবে, আবার ভোরবেলা আসবে। অর্থাৎ রাতটা তোকে একাই কাটাতে হবে। ওহ, সেটা তো আরো ইন্টারেস্টিং। সে তুই সেখানে থাকলেই বুঝতে পারবি। আর কোনো অসুবিধা হলে আমি তো আছি। আজ রেস্ট নিয়ে নে, কাল কিন্তু আমার বাড়িতে খাবি। ওকে, ঠিক আছে। অতটা ট্রেন জার্নি করে সত্যি বড় ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাই কেয়ারটেকার রামহরির রুটি আর সবজি খেয়ে বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু হঠাৎ উফ, লোডশেডিং। ধর, এসব কি হচ্ছে? শর্ট সার্কিট হচ্ছে না তো?
কি? আরে এই যে দেখছি বিজয় গন্ডগোল। কে কে এসব করছে? কে? কি? খুব জোর বেঁচে গেছি, কিন্তু কিন্তু এটা কি হচ্ছে? আর আর কেই বা এটা করছে? আমি করছি এসব। কে আপনি? এই বাড়ির আসলে মালিক আমি। এই জমিদার বংশের শেষ উত্তরাধিকার। কিন্তু তুই এই বাড়িতে কেন এসেছিস জানিস না? এই বাড়ি থেকে কেউ বেঁচে ফিরে যায় না। তার মানে এসব কি বলছেন আপনি? এই বাড়িতে যে আসে আমি তাদেরকে এই ঘরে নিয়ে আসি, তারপর তাকে গুলি করে মারি, ঠিক যেমন তোকে এখন মারবো। কি করছেন এটা? আমাকে মারবেন না। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমি তো চন্দ্রনারায়ণের কোনো ক্ষতি করিনি, শুধুমাত্র এই বাড়িটা দখল করার জন্য ও আমাকে এই ঘরে গুলি করে মারলো। কিন্তু আমিও ছাড়িনি। চন্দ্র আমায় মেরে বাড়ি তো দখল করলো, সেটা লোক দেখানোর জন্য সরকারি বাংলো বলে ঘোষণাও করলো। কিন্তু ভোগ করতে পারলো না। আমি কাউকে এই বাড়িতে থাকতে দিইনি। ওই চন্দ্রর লোকেরা যতবার এই বাড়িতে এসেছে তাদেরকে আমি এই ঘরের মধ্যে শেষ করেছি। আজকে তোর পালা। কিন্তু আমাকে তো চন্দ্রনারায়ণ বাবু পাঠাননি, বরং আমি ওনার বাড়ি যাওয়ার প্রস্তাব রিফিউজ করে এখানে এসে উঠেছি। আমি তো সরকারি কাজে এসেছি। দেখুন, আপনি আমাকে মারছেন কেন? তার কারণ আমি মুক্তি পাচ্ছি না। যতক্ষণ না চন্দ্রনারায়ণ ওর পাপের শাস্তি পাচ্ছে আমার শান্তি নেই। ও একটা শয়তান, ওরে নানা রকমের কালো ব্যবসা, সোনা পাচার, পুরনো দিনের মূল্যবান মূর্তি পাচার। এই গ্রামটাকে ও রাজার মতো শাসন করে। সবাই ওকে ভয় পায়, এমনকি ছোট বাচ্চাদেরও ছাড়ে না। হরিদ ভাটায় বাচ্চাদের মজুরের কাজ করায়। তারা স্কুলেও যেতে পারে না।
ও আচ্ছা, এবার বুঝেছি চন্দ্রবাবু কেন স্টেশনে গাড়ি পাঠিয়ে আমায় ওনার বাড়ি নিয়ে যেতে চাইছিলেন। আমি যাতে স্কুলে স্কুলে ঘুরে পড়াশোনার কি হাল সেটা বুঝতে না পারি, তাই জন্যই উনি আমাকে আগে থেকেই হাত করতে চেয়েছিলেন। চন্দ্র সব পারে, ওর অনেক ক্ষমতা, তাই ওর সব অন্যায় ওর সমাজ সেবীর মুখোশের আড়ালে ঢাকা পড়ে যায়। ওকে ওকে কেউ ধরতে পারে না? কে ধরবে ওকে? কে ধরবে ওকে? তুই। কেউ ওকে ধরতে না পারলেও আমি ওকে ছাড়বো না। ওকে না মারা পর্যন্ত আমার শান্তি নেই। ঠিক এইভাবে ওর মাথায় আমি গুলি করব। আমাকে আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। দেখুন, আমি স্কুলে স্কুলে ঘুরে ঠিক রিপোর্ট পাঠাবো যাতে সরকার তাড়াতাড়ি ব্যবস্থা নেয়। তাতে কিচ্ছু হবে না, তাতে কিচ্ছু হবে না। তার চেয়ে আমায় একটা সাহায্য করতে পারবি? হ্যাঁ, তাহলে তোকে আমি ছেড়ে দেব। আপনি আপনি বলুন, আপনি বলুন কি সাহায্য? আমার উপদ্রব শুরু হওয়ার পর চন্দ্র আর এই বাড়িতে আসে না। ওকে ওকে একবার রাতের বেলায় এখানে আনতে পারবি, তাহলে সব লেটা চুকে যাবে। ওনাকে আমি এখানে নিয়ে আসবো, কিন্তু কিভাবে? তাহলে ওকে গিয়ে বলবি। অদ্ভুত ব্যাপার, এখানকার স্কুলে তো প্রায় কোনো স্টুডেন্টই আসে না, অথচ অ্যাটেন্ডেন্স রেজিস্টার বলছে প্রায় 75% বাচ্চা রোজ স্কুলে আসে। আর সব বাচ্চারা শুনলাম চন্দ্রবাবুর ইটভাটায় কাজ করে। আস্তে আর্য, চন্দ্রবাবুর লোক সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। দেখ, ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই কিছু করা যাচ্ছে না। বাবু, আরে তুমি তুমি এখানে? বাবু আমারে পাঠালেন। আজ আর্য বাবুরে তিনি দুপুরে খেতে ডেকেছেন ওনার বাড়ি, সঙ্গে আপনারেও ডেকেছেন। ও আচ্ছা, তোমার বাবুকে বলো আমরা ঠিক সময় পৌঁছে যাব, কেমন? আচ্ছা বাবু। আজ দুপুরে ওনার বাড়ি যাচ্ছি, রাতে উনি আমার কাছে আসবেন। মানে? মানে কিচ্ছু না। কি সব অদ্ভুত কথা বলছিস? অদ্ভুত না, ভূত। আর্যবাবু, আরে আপনি তো কিছুই খাচ্ছেন না। না না, আসলে আমি এমনিতেই একটু কম খাই। ও, তাই বলুন। আমি ভাবলাম হয়তো আমার উপর রাগ করেছেন। কাল গাড়ি পাঠালাম, তাও আপনি এলেন না। তারপর আজ একাই স্কুল পরিদর্শন করতে চলে গেলেন। স্কুল পরিদর্শন করা তো আমার চাকরি। আর আপনার বাড়ি না এসে বাংলোতে উঠলাম তার কারণ পুরনো বাড়ি আমার খুব প্রিয়। তাই নাকি? হ্যাঁ, রজতার আমি কলেজ পাশ করার পর ও পুলিশে জয়েন করে, আর আমি আর্কিটেকচার নিয়ে পড়ি, তাই পুরনো বাড়ির ডিজাইন আমায় খুব টানে। ও, ওসব পুরনো বাড়ি নিয়ে পড়াশোনা করেছেন বুঝি? তা বেশ ভালো, বেশ ভালো। আসলে আগেকার দিনে বাড়িগুলোতে কিছু চোরা কুঠুরি থাকতো, তাতে রাজা বা জমিদাররা তাদের সম্পত্তি লুকিয়ে রাখতেন। মানে এমন ভাবে রাখতেন যে আপনার চোখের সামনে সেটা থাকলেও আপনি কিছুই বুঝতে পারবেন না। তা বাংলোতে কিছু পেলেন নাকি? কাল রাতে বাড়িটা ঘুরে দেখছিলাম, দোতলার উত্তর কোণের ঘরে সেরকম একটা চোরা কুঠুরি আছে, তবে তার এক্সাক্ট পয়েন্টটা আরো ভালো করে দেখতে হবে। আমার এক কাকা প্রত্নতাত্ত্বিক বিভাগে চাকরি করেন, আমি ওনাকে জানিয়ে দিয়েছি তিনি কাল এসে সব যাচাই করে দেখবেন, যদি কিছু পাওয়া যায় সেটা সরকারের হাতে তুলে দেবেন। ও, তা বেশ ভালো। এখন তো সবই সরকারের অধীনে। কি করলি এটা? ফাঁদ পাতলাম। তার মানে? শোন রজত, এবার আমার তোর হেল্প লাগবে। কিরকম হেল্প? শোন, আজ রাতে
ক্ষমা করবেন, একটু রাতের বেলা ডিস্টার্ব করলাম। হ্যাঁ, কি ব্যাপার বলুন। উত্তরের ঘরের চোরাকুঠুরির জায়গাটা আমাদের দেখান। যদি না দেখাই? তাহলে এটা আমার কাজ হাসিল করতে সাহায্য করবে। চলুন চুপচাপ। দেখুন, চোরা কুঠুরিটা আমার অনুমান, আমায় আরো ভালো করে খুঁজতে হবে। তাহলে তাড়াতাড়ি খুঁজুন, নাহলে এখানেই আপনাকে শেষ করে দেব। মরা মানুষকে আর কতবার মারবেন? মানে? মানে এই হলো মানে। চন্দ্রনারায়ণ, চিনতে পারছো আমাকে? আপনি? মনে পড়েছে চন্দ্রনারায়ণ? 2 বছর আগে এই ঘরে আমায় তুমি গুলি করে মেরেছিলে। সেদিন থেকে আমার অতৃপ্ত আত্মা এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি শুধু অপেক্ষা করেছিলাম তোমায় এই ঘরে আনার জন্য। আজ আমার চেষ্টা সফল হয়েছে। এখন তোমাকে মারলে আমার মুক্তি হবে। তোমার ড্রাইভারটি তোমার সমস্ত কুকর্মের সাক্ষী, তারও আমি একই গতি করব। আর তোমার গলিতেই আমার কিছু হবে না চন্দ্র। এবারে যা হবার তা তোমার হবে। আমার কোমরটা গেল। আমারও পাঁজর ভেঙে গেছে বাবু। ওরে বাবা রে! আমি ভূত নই চন্দ্রবাবু, আমি আসল আর্য। হ্যাঁ, আসল ভূত আপনাদের পেছনে। আমায় বাঁচান রজত বাবু, আমি মরতে চাই না। আজ আমার হাত থেকে তোমায় কেউ বাঁচাতে পারবে না চন্দ্র। রজত বাবু, আপনার কাছে এখন একটাই উপায়। যদি আপনার সমস্ত অন্যায় স্বীকার করে আপনি আত্মসমর্পণ করেন, তাহলে হয়তো বেঁচেও যেতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, আমি আমার সমস্ত দোষ স্বীকার করে নেব। শুধু আমার প্রাণটা রক্ষা করুন। ঠিক আছে, চন্দ্র যদি সব দোষ কবুল করে তাহলে ওকে প্রাণে মারব না। আর যদি কখনো ওরা ছাড়া পায় তাহলে কিন্তু রক্ষা নেই। না, সত্যি এতদিন পুলিশ যা পারেনি তা আপনি একদিনে করে দেখালেন। আমি চেষ্টা করব যাতে এনারা এনাদের পাপের যোগ্য শাস্তি পান। চলুন আপনারা। গল্পটা কিন্তু আপনি সত্যি দারুণ বানিয়েছেন। চোরা কুঠুরি, গুপ্তধন, তারপর আমি নাকি আর্কিওলজি নিয়ে পড়াশোনা করেছি। চন্দ্রনারায়ণ এসব শুনে আর থাকতে পারলেন না। লোভ, ওরে লোভই ওকে শেষ করলো।
যাকে আপনার অপরাধী শাস্তি পাচ্ছে, এবার আপনি শান্তি পাবেন তো? পাবো, তবে এই বাংলোটার একটা হিল্লে হলে আমার নিশ্চিন্তি। যদি এটাকে একটা স্কুল বানানো যেত বড় ভালো হতো। এই গোটা অঞ্চলে একটাও বড় স্কুল নেই। কিন্তু তাতে তো বিশাল খরচ। যদি আপনার কোনো চোরা কুঠুরিতে সত্যি সত্যি কোনো গুপ্তধন থাকতো, তাহলে না হয় সেই টাকা দিয়ে স্কুল করা যেত। আছে আছে, সে উপায় আছে। আমার সঙ্গে আয়। আবার এই ঘরে? আচ্ছা আচ্ছা, তুই পারবি দায়িত্ব নিয়ে স্কুলটা করতে? হ্যাঁ, কিন্তু অত টাকা আমি কোথায় পাবো? কেন? চোরা কুঠুরি, গুপ্তধন। আপনি এখনই রাতের বেলা আমার সাথে মশকরা করছেন? আমি গল্প বানাইনি আর্য, এগুলো আমার ঠাকুরদার বাবার আমলের মোহর। এগুলো দিয়ে তুই স্কুল বানা, তাহলেই আমার পরম শান্তি হবে। আচ্ছা বেশ, আমি কথা দিচ্ছি স্কুলটা বানাবো, আর সেই স্কুলটাকে আমি এই অঞ্চলের সেরা স্কুল করে তুলব। স্কুলটা বানাতে বছরখানেক লেগেছিল। তারপর সেই অঞ্চলের কোনো বাচ্চাকে আর পড়াশুনো ছেড়ে কোনো ইটভাটায় কাজ করতে হয়নি। বাংলোতেও আর কোনো দিন কোনো ভূত উপদ্রব করেনি।